বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীতে এবং কি আকাশমণ্ডলীতে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেজদারত আছে বা সেজদা করে, এই ব্যাপারে কোরআন থেকে জানবো। প্রথমে যদি দেখি 13 নম্বর সূরা আর রাত 15 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ বলছেন 13 নম্বর সূরা আর রাত 15 নম্বর আয়াতে যে আকাশে এবং কি নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে এবং কি আত্মসমর্পণ করছে সবাই। এমন কোনো বস্তু বা এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে না। এর প্রতি ছায়াগুলি, তাদের যে ছায়া আছে, এগুলিও সেজদা করে সকাল সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন যাতে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে সেজদা করি, নামাজ পড়ি এবং কি সব কিছু অর্ডারের প্রতি সারেন্ডার হই, আত্মসমর্পণ করি। আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহাল 48 নম্বর আয়াতে যে পৃথিবীতে সৃষ্টিকৃত সকল বস্তুর ছায়া ডানে বামে ঢলে পড়ে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে। মানে আমরা যদি দেখি যে আমাদের নিজের ছায়াও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে। প্রতিটা বস্তু, যে কোনো ধরনের বস্তু, গাছপালা, বাড়িঘর, যত ধরনের সৃষ্টি মানুষের প্রাকৃতিক প্রকার যাই হোক, সব কিছু আত্মসমর্পণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি দিয়েছেন। আর যদি দেখি 16 নম্বর সূরা আনফাল না 16 নম্বর সূরা নাহাল 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশমণ্ডলী পৃথিবীতে যত প্রকার জীবজন্তু আছে এবং কি ফেরেশতা আছে এবং কি যত জিন আছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে, তারা কোনো অহংকার করে না। আমরা যাতে এ ব্যাপারে কোনো অহংকার না করি। অহংকার সবচেয়ে ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনের ব্যাপারে যে 17 নম্বর সূরা ইসরা 107 নম্বর আয়াতে যে তোমরা কোরআন বিশ্বাস করো অথবা না করো, কিন্তু পূর্বে যাদেরকে এই জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহর আয়াত যে নাজিল হয়েছে পূর্বে, ওই পূর্বের যে লোক ছিল, তারা যখন এই কোরআনের আয়াত বা আল্লাহর অর্ডার যখন শুনতো, তখন তারা সেজদায় লুটিয়ে পড়তো যখন কোরআনের আয়াত তারা শুনতো। অথচ আমরা এই কোরআন আমাদের হাতের কাছে, এত কাছে পাওয়ার পরেও আমরা আত্মসমর্পণ করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পূর্বের যে মানুষ ছিল, তারা আল্লাহর অর্ডার যখন শুনতো, তেলাওয়াত করতো, তখন মানে সেজদায় লুটিয়ে পড়তো। আমরা যদি দেখি 2 নম্বর সূরা 55 নম্বর সূরা আর রহমান 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন যে যত প্রকার গাছপালা, বৃক্ষাদি যা আছে সব কিছু আল্লাহকে সেজদা করতেছে। আল্লাহ বলছেন আর রহমান 55 নম্বর সূরা 6 নম্বর আয়াতে। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই আদমের নেতৃত্বে ইবলিসকে কিন্তু সেজদা করার জন্য আদেশ দিয়েছিল। তখন সকল ফেরেশতারা সেজদা করছিল, কিন্তু ইবলিস এর থেকে মুখ ফিরাইয়া নিয়েছিল, সে অমান্য করছিল আল্লাহর অর্ডার। আমি দেখি 2 নম্বর সূরা বাকারা 34 নম্বর আয়াতে এই কথায় বলা আছে যে ইবলিস অহংকার করছিল, কিন্তু আদমের নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করার অর্ডার দিছিল। আর আমরা সবসময় একটা জিনিস জানিয়ে আসছি যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার জন্য বলেছিল, কিন্তু না, আদমকে ইমাম বানাইয়া তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করতে বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কিছু সেজদা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি আমি আগের আয়াতগুলি যে বললাম, ওইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইচ্ছা হোক অনিচ্ছা হোক, ছায়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে। কিন্তু আদমকে সম্মানের সহিত তাকে ইমাম বানিয়ে বলছিল তার নেতৃত্বে সেজদা করার জন্য, যেটা জামাতে সেজদা করা হয়। আমরা এই ইমামের পিছনে নামাজ পড়ি। এই আদমকে ইমাম বানাইছিল, এই জন্যে ইবলিস অহংকার করছিল যে আমাকে আগুন দিয়ে তৈরি করছেন আর তাকে তৈরি করছেন মাটি দ্বারা, আমি তার চাইতে মর্যাদায় বেশি, এই অহংকার করেছিল। এই অহংকারের কারণে সে পথভ্রষ্ট হয়েছিল। আমরা যদি দেখি 7 নম্বর সূরা আরাব 11 থেকে 18 নম্বর আয়াতগুলি, এই কথাগুলি আমরা পাই। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 7 নম্বর সূরা আরাবের 19 নম্বর আয়াতে যে আদমরে বলছিল
যে তুমি এবং কি তোমার স্ত্রী জান্নাতে শান্তিতে থাকো, খাও দাও পান করো, কিন্তু এই কুবৃক্ষ একটা গাছ ছিল, সেই গাছের কাছে যেও না এবং এটার ফলও খাও না। এটা নিষেধ ছিল, আল্লাহর অর্ডার ছিল। ওটা ছিল আদমের জন্য কোরআন। কোরআন মানে আল্লাহর অর্ডার। এই এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু এই আদম এই অর্ডার যখন এই শয়তানের দোকায় হলো, মানে প্রতারিত হলো, তখন কিন্তু আদমের যে কাপড় মানে পোশাক এগুলি খুশে পড়ে গেছিল, তার লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছিল। এই জন্যই জান্নাত থেকে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছেন এই আদমকে, এই যে সুখের জীবন সাইরে দিয়ে দুনিয়াতে এই কষ্টের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এটাও বলে দিয়েছেন যে 2 নম্বর সূরা বাকারা 38 নম্বর আয়াতে, যে তোমরা সেখানে যাও, সেখানে থাকবে, খাবে, তোমাদের রিজিকের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে, পরিশ্রম করবে, খাবে, সব কিছু ঠিক আছে। কিন্তু সেখানে যদি আমার অর্ডার যায়, দুনিয়াতে তোমাদের কাছে অর্ডার যায়, সেই অর্ডার তোমরা যদি ফলো করো, তো তোমাদেরকে আবার জান্নাতে আনা হবে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিল 2 নম্বর সূরা বাকারা 38 নম্বর আয়াতে। তো এখন আমাদের কাছে কিন্তু অর্ডার এসে গেছে অলরেডি, কোরআন। এটা যদি আমরা ফলো করি বা অনুসরণ করি, এর থেকে উপদেশ নেই, জীবনযাপন করি, তাহলে আমরা জান্নাতে যাব। 2 নম্বর সূরা বাকারা 38 নম্বর আয়াত। আমরা যদি দেখি, আল্লাহ বলছেন দুনিয়াতে যত কুবৃক্ষ গাছ আছে, কুবৃক্ষ গাছ আল্লাহ উদাহরণ দিচ্ছে যে কুবৃক্ষ গাছ আছে, সেগুলো হচ্ছে কোরআনের বিপরীতে যত বই, কিতাব, গ্রন্থ, যত ধরনের তাগুদের বই আছে, লেখনী আছে কোরআনের বিপরীতে, যা আল্লাহ নাজিল করে নাই, সেগুলো হচ্ছে কুবৃক্ষ। আমরা যদি দেখি 14 নম্বর সূরা ইব্রাহিম 14 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত, 28 নম্বর আয়াতও যদি দেখি, 28 নম্বর আয়াতও আছে 14 নম্বর সূরা ইব্রাহিমের, আর 17 নম্বর সূরা ইসরা 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের বিপরীতে যেগুলো আছে এগুলি কুবৃক্ষ, ওইগুলি যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা কুবৃক্ষর ফল খায়া আবার তোমার জাহান্নামে প্রবেশ করবে। অতএব আমরা যাতে কোরআন থেকে উপদেশ নিতে পারি, এটা কুবৃক্ষ হয়েছে সুবৃক্ষ। কোরআন হচ্ছে দুনিয়ার বুকে সুবৃক্ষ, আর কোরআনের বিপরীতে যেগুলি আছে এগুলি কুবৃক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17 নম্বর সূরা ইসরা 60 নম্বর আয়াতে, বলছে আমি দুনিয়াতে মানুষকে এই কুবৃক্ষ যে গাছটি, এটা আমি মানুষকে বোঝানোর জন্যই এই কোরআন এবং কোরআনের যে কথাগুলি আছে এগুলি হচ্ছে সুবৃক্ষ, আর কোরআনের বিপরীতে যেগুলি মানুষের তাগুদের বানানো হয়েছে এই কুবৃক্ষ, আর কোরআনের যেগুলি কোরআনের আয়াতগুলি সবগুলি হচ্ছে সুবৃক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটি আমাদেরকে বুঝাইছেন, যাতে আমরা এই কোরআনের বিপরীতে অন্য কোনো তাগুদের জিনিস লিখনীয় না, যাতে আমরা ওইখান থেকে যাতে উপদেশ না নিই। যদি উপদেশ নিই, তাহলে আমরা কুবৃক্ষর ফল খেয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে যাতে কোরআন থেকে আমল করে, যাতে সুবৃক্ষ গাছের ফল খেয়ে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।